জরুরি ভিত্তিতে বিএনপির রহস্য ফাঁস, খুবই জরুরি আলাপ দর্শক। এই আলোচনা নিজে শুনবেন, শেয়ার করে অন্যকে সুযোগ করে দিবেন শোনার। অতি জরুরি আলাপ। খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে অঘটন ঘটতে পারে, বড় কিছু ঘটবে। বিএনপি মার খাবে, বিএনপি ধ্বংস হবে। আপনাকে বিএনপির বিরুদ্ধে 5 অগস্টের মতো আবার রাস্তা নামার প্রয়োজন হতে পারে যদি আপনি টাইমলি সচেতন না হতে পারেন। তবে হ্যাঁ, যথাযথ সময় সচেতন হলে বিএনপির বিরুদ্ধে আর 5 অগস্ট ঘটাতে হবে না। তুলে দিলেই বিএনপি উড়ে যাবে। কারণ বিএনপি তো ঈদের পর আন্দোলন করা দর, এরা ভীতু কাপুরুষ, এরা পুলিশের বাঁশির শব্দ শুনে উল্টা দিকে দৌড় দিয়া দর। কিন্তু এরা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কারণ এরা তো চাঁদাবাজি করে, লুটপাট করে, নিজা মারামারিতে এখন পর্যন্ত প্রায় 46 জনকে হত্যা করেছে তারা। অর্থাৎ এদেরকে একদম ছোটভাবেও দেখা যাবে না। এই দল কি শুরু করেছে দর্শক, কত বড় অঘটন ঘটাচ্ছে, আপনি অবাক হবেন। এদের এই রহস্য ফাঁস হয়েছে, যেই দেখছে সে অবাক, যে এটা কি বিএনপি, এটা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট, বাল হোমাদাল আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট। এরা কতটা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারা এখন এটা ফাঁস হয়ে গিয়েছে। তারা কতটা অটোক্রেটিক হয়ে উঠতে চায়, ফাঁস হয়ে যাচ্ছে। কোনো রাগ ঢাক নেই, এগুলো মানুষ গোপন করে, কিন্তু না, ওপেনলি তারা অটোক্রেটিক হয়ে উঠতে চাচ্ছে, ওপেনলি ধান্দাবাজি করতে চাচ্ছে। উপরে উপরে তো মানুষ ভালো কথা বলে আর তলে তলে বিরোধিতা করে, কিন্তু না, একদম ওপেনলি বিএনপি 24-এর বিপ্লবের বিরোধিতা করছে, 24কে ছোট করছে, ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। কি ঘটিয়েছে দর্শক, এই আলোচনা শুনবেন, মানুষকে শোনাবেন। আমি একদম ক্লারিফাই করে সকলের কাছে বোধগম্য করে উপস্থাপন করছি। নির্বাচন সংস্কার কমিশন মোট 27টি প্রস্তাবনা দিয়েছে অ্যাকর্ডিং টু সমকালের রিপোর্ট। এর মধ্যে বিএনপি মাত্র একটাই সমর্থন দিয়েছে, আর সেটা হলো তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা। এর মানে এই যে ভোট কারচুপি ঠেকাতে যত সংস্কার আছে, কোন সংস্কারে বিএনপি রাজি নেই। কারণ বিএনপির উদ্দেশ্যই হচ্ছে ভোট কারচুপি করা। কারণ এরা জানে ভোট কারচুপি না করলে এদের কোনো ভবিষ্যৎ নেই। এদের চরিত্রই হচ্ছে ভোট কারচুপি করা। বিএনপির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস। তো দর্শক, এই জন্য 27টা প্রস্তাবনার মধ্যে বিএনপি কার্যত মৌলিক একটাও রাজি না। তথ্য পাওয়ার অধিকার ওটা মৌলিক কিছু না। তাহলে কি বোঝা গেল, বিএনপি ভোট কারচুপি যাতে হয় সে হাসিনার যে বন্দোবস্ত সেগুলোই ধরে রাখতে চায়। এজন্যে কোনো সংস্কার বিএনপি চায় না। এমনিতে তো সংস্কার হতেই দিবে না, এটা এক জিনিস। আবার যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনার মধ্যেও তারা রাজি না। এর মানে তারা ক্ষমতা আসলে এগুলো করবে না, কারচুপির রাস্তা, হাসিনার সিস্টেম কন্টেইন করবে। বাংলাদেশের অন্যতম বড় সংকট নির্বাচন কমিশন। সংবিধান নির্বাচন কমিশনের দুর্বলতাকে কাজে লাগিয়ে অতীতে অন্তত 3টা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে। এর মানে এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো একটি দলকে ফ্যাসিবাদী হতে সহায়তা করে। নির্বাচন সংস্কার কমিশন এগুলো আমলে নিয়ে 27টি মতামত পেশ করেছে। গত 16 বছরে বিএনপি সবচেয়ে বেশি কথা বলেছে এবং ভিকটিম হয়েছে নির্বাচন কমিশন এবং নিয়মকানুন নিয়ে, সংবিধান নিয়ে। এখন বিএনপি এটাই চায় যে গত 16 বছরে আমাদেরকে বোকা বানিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, এখন আমরা আবার অন্য সবাইকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকবো। বিএনপির চরিত্রই হচ্ছে এই নিকৃষ্ট চরিত্র, এ কারণে এরা সংস্কার চায় না। অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম, রেজিম পরিবর্তনের পরে বিএনপি তার অতীত ভুলে গেল এবং কালো কানুনকে বলবৎ রেখে ইলেকশন করতে চাচ্ছে। কারণ ওই যে আওয়ামী লীগ যেরকম জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় থেকেছিল, বিএনপি এখন সেটাই চায়। কারণ জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। আর বিএনপির ইতিহাসই হচ্ছে ভোট চুরির ইতিহাস। এটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন লড়াই করা দল, যার প্রধান এজন্য 6 বছর কারাবাস ছিল, শত শত নেতাকর্মী গুম খুন হয়েছে, লাখ লাখ মামলা হয়েছে, আটক হয়েছে। তারা কিভাবে এখন সংস্কার চায় না, এটা আমাদের সত্যি অবাক করেছে। ছাত্র জীবনে আমি যে লেখকের লেখাটা আমি আপনাদের শোনাচ্ছি, ছাত্রদলে নিয়মিত ছিলাম এবং অন্তত 6 বছর লড়াই করেছি। আমি তখনকার বিএনপির সঙ্গে এখনকার বিএনপি সত্যি মেলাতে পারছি না।
আমার খুব খারাপ লাগছে এদের জন্য রাস্তাঘাটে মার খাইছে। এই বিএনপি যে কত খারাপ, এর আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্ট। কারণ আওয়ামী লীগের তো একটা চরিত্র আছে, তারা প্রথাগতভাবে চরিত্রগতভাবেই খারাপ। আর যখন কোনো ভালো মানুষ খারাপ হয়, সাদা জামায় যদি স্পট লাগে তাহলে খুবই দৃষ্টিকটু লাগে। এখন বিএনপির থেকে এরকম গন্ধ আসে। বাংলাদেশে গত 6 মাসের সবচেয়ে বড় ঘটনা, আরেকজন লেখক লিখছেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের গাদ্দারির পথে যাত্রা শুরু করলো। রাইট, জুলাইয়ের গাদ্দার, জুলাইয়ের স্পিড ছিল দুইটা: ভারতীয় দাসত্ব থেকে মুক্তি এবং আর কাউকে হাসিনা হয়ে উঠতে বাধা দেওয়া। হাসিনা কি? হাসিনা একটি মানুষের নাম। এখন এই যে জুলাই স্পিরিটের সাথে গাদ্দারি, এটা তো বিএনপি করছে, এটা নিয়ে অনেক আলোচনা করেছে। হাসিনা একটি প্রবণতা, হাসিনা অটোক্রেসির মূর্ত প্রতীক। এই অটোক্রেটিক প্রবণতাকে রুখতে হলে আমাদের কিছু মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটাই প্রথম আলাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোমান সিজারের চেয়েও বেশি শক্তিশালী। বর্তমান বন্দোবস্তে এই পজিশনে যে যাবে সে অটোক্রেট হয়ে উঠতে বাধ্য। এটা সূর্য পূর্ব দিকে ওঠার মতন সত্য। মানে প্রধানমন্ত্রী সব, রাষ্ট্রপতি ধৈঞ্চা। এই জন্য প্রধান এবং এমপি টেমপি বাকি যা আছে ওগুলো সব কাজের লোক, এগুলো কিচ্ছু না। এই জন্যে ওই সৌদি আরবের রাজার চাইতেও বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওয়ার বেশি। এটা বিএনপি এটা জানে কিন্তু মানে না। তারা অনন্তকাল তারেক জিয়া যেন প্রধানমন্ত্রী থাকতে পারে সেই এশিওরেন্স চায়। সেকেন্ড আলাপ হলো উচ্চকক্ষের আনুপাতিক প্রতিনিধিত্ব। ভোট শেয়ার দিয়ে তারা এটা করতে চায় না, তারা চায় নিম্নকক্ষের আসনের ভিত্তিতে এটা বন্টন। শেখ হাসিনা যেভাবে আনুগত্যের ভিত্তিতে কাজের ছেলেমেয়েদের সংসদে সংরক্ষিত আসনে খয়রাত করে দিতেন, সেভাবে তারা কিছু দলীয় গোলাম বসাইতে চায় উচ্চকক্ষে। বুঝতে পারছেন? দিস ডিফিটস দি হোল পারপোজ অফ উচ্চকক্ষ। তাহলে উচ্চকক্ষ দরকার নেই। এখন উচ্চকক্ষটা একটু লোক দেখানো বলছে যে এটা রাজি, বাস্তবে উচ্চকক্ষ ওটা হচ্ছে ওই যে তাদের কিছু লেসপেন্সারদের খয়রাত দেওয়ার একটা মাধ্যম হতে পারে, এই জন্য চাই। তাদের 31 দফার নামে যে ক্যারিকেচার, ও 31 দফাটা ভণ্ডামি, সেইখান থেকে তারা সরে নাই। মাঝখানে রিয়াগোপ ও মুগ্ধ শহীদ হয়ে গেল লন্ডনে পালাতক একজনকে সিংহাসনে বসানোর জন্য। জুলাই এসে 31 দফাকে ভয়েড করে দিয়েছে। 6 দফার যেরকম কোনো সিগনিফিকেন্স ছিল না 72 সালে, মানে 71 পর্যন্ত ছিল, সেই বালের 31 দফাও সেরকম আউটডেটেড। আমিও এটা বলি, ওটা বালের 31 দফা, ওগুলোর কোনো ভ্যালু নেই, ফালতু। এটা 5 আগস্টের পর 31 দফা ভুয়া। আমি আমার বন্ধুদের সাথে বাজি ধরছিলাম যে বিএনপি বদলাবে না। ওরা অবাক হইতো যে আমি দেশ নিয়ে পজিটিভ, কিন্তু বিএনপি নিয়ে কেন না। কারণ আমার লিভড এক্সপিরিয়েন্স, এটা কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে নাই। 96-তে লাত্তি খাইছে, 2006 চুপ্পুর মতন, এবং ইয়াজউদ্দিনকে আইনে সামলাইতে পারে নাই। ইন্টেনশন ছিল চুরির, কিন্তু ধৈঞ্চা বলে ফিনিশিং দিতে পারে নাই। রাইট, এরা আসলে ধৈঞ্চা, এরা মানে আওয়ামী লীগের মতো চুরিও করতে পারে না। আওয়ামী লীগ চুরি করতে এক্সপার্ট, আর বিএনপি ধরা পড়ে বারবার। তো এই যে এবার যে দান্দাবাজি করছে, কি মনে করেন আমরা ছেড়ে দেবো? পিটাই একবারে বঙ্গোপসাগরে পাঠাই দেবো। ছাত্রদের বলবো উচ্চকক্ষের আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ছাড় দিবেন না। না, এটা কেউ ছাড় দিবে না, এটা নন নেগোসিয়েবল। শুধু এইটা না, নিম্নকক্ষেও আনুপাতিক নির্বাচনের পক্ষে এদেশে আন্দোলন হবে, লিখে রাখেন। ওদের সাথে সরকারে গিয়ে গায়ে গু মাখাবেন না। বিরোধী দলে থাকেন, লং গেম খেলেন। আপনাদের টার্গেট হওয়া উচিত আগামী 10 বছর, আগামী 6 মাস না। মানুষের প্রত্যাশার পরিবর্তন হয়েছে, আমরা একটা জেনারেশনাল চেঞ্জের মাঝ দিয়ে যাচ্ছি। পুরনো সিস্টেমের উচ্ছিষ্টভোগী হওয়ার লোভ সামলাইতে হবে। পাকিস্তানের ইমরান খানকে দেখেন, ডাইনেস্টি পলিটিক্সকে খুন করে ফেলেছে। মোদি এসে কংগ্রেসকে খেয়ে দিয়েছে। বড় বাপের পোলামাইয়েদের প্রিভিলেজড রাজনীতির বিরুদ্ধে থাকেন, জুলাইয়ের পক্ষে থাকেন। আপনারা লাকি, সঠিক সময়ে সঠিক জায়গায় আছেন। ট্রেন আপনাদের লাইনে আসবে, আর আপনার যদি লাইনচ্যুত হন, অন্য কেউ এসে উঠে পড়বে। বাংলাদেশ থেকে আছে কেউ না কেউ গাছ থেকে পড়ে নেবে, পুরানো না নতুন কেউ। যাই হোক দর্শক, প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর পক্ষে না, বিএনপি কিছুরই পক্ষে না, নির্বাচন কমিশন সংস্কার পক্ষে। এই যে দেখলেন, তা বিএনপির সব গোমর ফাঁস হয়ে গেল। বিএনপি কতটা খারাপ, এরা যে আসলে স্বঘোষিত সম্ভাব্য ফ্যাসিস্ট, বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। অতএব আগামীর বাংলাদেশ রাজনীতি দ্রুত দেখবেন
বিএনপিকে ধোলাই দেওয়ার মতো বাস্তবতা তৈরি হচ্ছে। এই সরকার, তরুণ প্রজন্ম, জুলাই বিপ্লবী বলে কেউ বিএনপিকে সহ্য করবে না। এই বিএনপির পরিণতি অত্যন্ত করুণ হবে, খুব দ্রুত হবে ইনশাআল্লাহ।